স্পষ্টভাবে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সিএমপির বর্তমানে শ্রদ্ধেয় পুলিশ কমিশনার এবং তার সাথে যতবারই আমার কথা হয়েছে, দেখা হয়েছে, আমার মনে হয়েছে তিনি অত্যন্ত বুঝদার মানুষ। আমি আবারও তাকে বলতে চাই বিনয়ের সাথে, দয়া করে সাধারণ মানুষ হিসেবে, সাংবাদিক নয়, পুলিশ কমিশনার নয়, পুলিশের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে আপনি যে প্রতিবাদ লিপিটি দিয়েছেন তা একবার পড়ুন, দেখুন তা কি লিখেছেন। আপনি লিখেছেন নাকি কেউ লিখে দিয়েছে সেখানে আপনি সাইন করেছেন? আপনি যেহেতু সাইন করেছেন সেহেতু এর দায়ভার আপনাকে নিতে হবে। আজ নিতে হোক আর 1 বছর পর নিতে হোক। আপনারা দেখতে পাচ্ছেন অনেকের বিচার 10 বছর 15 বছর পরে শুরু হচ্ছে। আমি অবাক হয়ে গিয়েছি। আপনারা মনে রাখবেন, আমি বারবার বলছি, আমি ঢাকার নেতৃবৃন্দর সাথে কথা বলি আজকে এখানে কথা বলতে দাঁড়িয়েছি। আমরা অবাক হয়ে গিয়েছি সিএমপি কমিশনারের প্রতিবাদ লিপি নামক যেই হুমকি, তারপরের দিনই ডবলমুরিং থানার ওসির যে ব্যবহার, তাতে তো আমার মনে হয় চট্টগ্রামের সাংবাদিকতা করাটাই একটা অপরাধ। আমার কাছে মনে হয়েছে, আমি আরেকটি জিনিস মনে করিয়ে দিতে চাই, আইজির অফিস কিন্তু আমরা চিনি, স্বরাষ্ট্র উপদেষ্টাকেও কিন্তু আমরা চিনি। চট্টগ্রাম আর ঢাকার দূরত্ব কিন্তু 4 থেকে 5 ঘন্টা। আমরা কিন্তু যমুনাকেও চিনি, যমুনাকেও আমরা গিয়েছি। অতএব সাংবাদিককে আপনারা যতটা অভিভাবকহীন মনে করেন, দিমন ভাইয়ের ভাষাই বলতে চাই, সাংবাদিকদেরকে এতিম ভাইবেন না। এত সহজ না। এখন আপনি পদে আছেন, শুধু আমি সিএমপি কমিশনারের উদ্দেশ্যেই বলছি না, চট্টগ্রামের প্রশাসনিক, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত যতজন আছেন সবাইকে বলছি, এত সহজ না, অনেক কঠিন। সাংবাদিকদেরকে খেপিয়ে তুলবেন না। যেমন পরস্পর ভাবে একই ভাবে কাজ করে যাচ্ছেন, সেই কাজ করা সাংবাদিকদেরকে শত্রু বানাবেন না। মনে রাখবেন, যখন আপামর সাংবাদিককে আপনি শত্রু বানাবেন, আপনাকে গুটি কয়েক সাংবাদিক যারা আপনাকে আশ্বাস দিচ্ছে, যারা আপনাকে আশকারা দিচ্ছে, যখন সবাই ঐক্যবদ্ধভাবে খেপে উঠবে, তখন কিন্তু তারা আপনার পাশে থাকবে না, তখন তারা এই পাশে অংশ নিবে। আমরা অনেক ঘটনা দেখেছি, পুরো বাংলাদেশ ঘোরার সৌভাগ্য হয়তো সংগঠনের কারণে অনেক ঘটনা দেখেছি। একসাথে ছিল, যখনই সবাই একসাথে তীব্র আন্দোলন গড়ে তুলেছে, সবাই আপনার পাশ ছেড়ে এই পাশে চলে এসেছে। কেননা বাস্তব সত্য এটাই যে শেষ বিকালে আমরা সবাই কিন্তু সাংবাদিক।